জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রাষ্ট্রজাতীয় কাউন্সিল যোগ্য নেতা ও কর্মী, হবে মূল্যায়ন, হবে মূল্যায়ন। নেতার থেকে তেতুলিয়া, হৃদয় সবার শহীদ জিয়া, নেতার থেকে তেতুলিয়া, হৃদয় সবার শহীদ জিয়া। শুভ শুভ সুন্দর হবে মহামিলন, শুভ শুভ সুন্দর হবে মহামিলন। ষষ্ঠ জাতীয় কাউন্সিল যোগ্য নেতা ও কর্মী, হবে মূল্যায়ন, হবে মূল্যায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ জিয়ার আদর্শকে বহুদলীয় গণতন্ত্র, দেশের একটি আহ্বানে সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নাম স্মরণ করছি। সেই সব বীর শহীদের কথা যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। সরকার নির্যাতন চালিয়েছে, হয়রানি হয়েছে, একদিন দেশের মানুষ তার জবাব দেবে। তাই আবার যখন আপনারা দেশের নির্বাচিত করেছেন, তখন আপনাদের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার জন্য আমি আমাদের নেতা তাদের প্রমাণিষ্ঠা পূর্ণ করার জন্য এবং তাকে দেশ পূর্ণ করার জন্য ইন্টারপোলের মাধ্যমে জানার জারি করা। ইন্টারপোল গত 1 বছর তদন্ত করে তাদের প্রমাণের বিরুদ্ধে করা কোনো অভিযোগের সত্যতা পায় নাই। তাদের প্রমাণ নির্দোষ, কিন্তু কখনোই কোনো অন্যায় দুর্নীতি সম্পর্কে না। ইতিমধ্যে তার বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলাতেও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। শাসক চক্র জানে না এই বিজয় উদ্দেশ্যে তাদের আমার দেশে ফিরবেন, সেই কঠিন মানুষের ভালোবাসা সমর্থন তাকে গণতন্ত্রের বিজয়ী সেনাপতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমরা জানি বর্তমান সরকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মিথ্যা অজুহাতে ছেলে আটকে রাখা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস মিন্টু, প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবুর বাবর সহ অসংখ্য নেতা এছাড়াও আমাদের ভাইস চেয়ারম্যান সালেহ হোসেনকে সাজা দেওয়া হয়েছে। সাংবাদিক নেতা জনাব শাহাদত মাহমুদ, একুশে টিভির প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুল সালাম, নাগরিক ঐক্যের অভিভাবক জনাব মাহমুদুর রহমান মান্না সহ ভিন্নভাবে এই পরিস্থিতির অবসানের জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা বারবার আলোচনা আমাদের সরকার কোনো সাড়া দেয়নি। আন্দোলন নির্বাচন, এই কারণে দলের মধ্যে সরকারের অনুপ্রবেশকারীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এরাই গণতান্ত্রিক আন্দোলনকে বিভ্রান্ত করে। আমাদের মনে রাখতে হবে এই সংগ্রামের পথটি কণ্ঠকাঠিন্য। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদের ইতিহাসে পরমত সহিষ্ণুতা বিরোধীদের সহ্য করা বলে কিছু নেই। জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপলব্ধি করা উচিত যে দেশের মধ্যে একটি সমর্থন নিয়ে তারা ক্ষমতায় টিকে আছেন। যে কোনো সুস্থ গ্রহণযোগ্য সকলের গ্রহণযোগ্য নির্বাচনে তাদের ভাড়াটি ঘটবে। এই কারণে তারা জাতীয় নির্বাচনের চাকরি গ্রহণের সাহস দেখায় না। তারা বিভিন্ন পর্যায়ে গ্রহণযোগ্য নির্বাচনের পথ বন্ধ করে দিয়ে নির্বাচন সম্পর্কে মানুষকে হতগ্রস্ত করে তুলছে, যাতে একদিনের শাসন কায়েম হতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ অধিকার আদায়ের জন্য আন্দোলনের যে ঐতিহ্য, তাই ক্ষমতাসীনদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। সম্মানিত শুধু বন্ধু, শহীদ জওয়ানও দেশ
Grand Prix for Design Motherland, Bangladesh. President Ziaur Rahman played an important role in promoting Bangladesh as a dignified nation to the international arena. Under Ziaur Rahman's leadership, Bangladesh became a non-permanent member of the Security Council. Ziaur Rahman একটু যখন হুকুম দেবে বলার আগে টেলিফোনে আলাপ না করে মোবাইলে আলাপ না করে আমাদের এখন বয়স হয়েছে আমাদের যখন বয়স ছিল এরশাদ বিরোধী আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম এখানে অনেকে উপস্থিত আছেন আপনারা আজকে যারা যুবক জেলের কথা চিন্তা করলে হবে না মামলার কথা চিন্তা করলে হবে না আমার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আমি তাদের কাছে আত্মসমর্পণ করতে আপনাদেরকে ওয়াদা করতে হবে প্রতিজ্ঞা করতে হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যে হুকুম দেবেন যে আদেশ দেবেন সেটা পালন করবেন দুই হাত সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি সময়ের প্রয়োজনে দেশ এবং জনগণের উন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠা করেছিলেন দেশের ইতিহাস রায়। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর প্রতি দল ও সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন দেশের বিভিন্ন স্থানে তাদের নামে স্কুল, কলেজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রিয় সুধীবৃন্দ, গণতন্ত্র বিপন্ন করে জনগণকে ধোঁকা দিয়ে 2007 সালে 11ই জানুয়ারি যারা ক্ষমতা দখল করেছিল তখন তারা আমাকে নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার দলের নেতাকর্মীদের গণতন্ত্র বিরোধী অপশক্তির হিংস্র থাবার মুখে রেখে দেশের জনগণকে ফেলে রেখে আমি দেশ ছেড়ে যাইনি। সারা দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী আমাদের এই বৃহৎ পরিবারের সদস্য। বিএনপি পরিবারের প্রায় প্রতিটি সদস্য বিগত কয়েক বছর ধরে ক্ষমতাসীনদের মামলা ও জুলুমের শিকার। ইচ্ছে করলে অন্য অনেকের মতো আমার বাবা আমাদেরকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিতে পারতেন, সেই সুযোগও আমাদের ছিল, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আমার বাবা মা শুধুমাত্র আমাদের নিরাপদ রাখতে স্বার্থপরের মতন আমাদেরকে বিদেশে পাঠিয়ে দেন। বরং আমি দেখি জনগণ বিশ্বাস করে, বরং আমি মনে করি টেকসই উন্নয়নের পূর্বশর্ত গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সুশাসন প্রতিষ্ঠা, যা বর্তমানে একটিও বিরাজমান নয়। তাই এই সংকট উত্তরণের একমাত্র বিকল্প জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তাই প্রশাসনের